আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের বাড়িতে কত ধরনের ফলমূল শাকসবজি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের শাকসবজি হয়। আমাদের বাইরে থেকে তেমন একটা শাকসবজি কিনতে হয় না, মাঝে মধ্যে যেটা দরকার সেইটা নিতে হয়। তাছাড়া ম্যাক্সিমাম ধরনের ফল শাকসবজি আমাদের বাড়িতে হয়। এই একটা ফল, এটাকে কাদের গ্রামের ভাষায় কি বলে সেটা তো জানি না। আমাদের এখানে বলা হয় ঝিঙ্গা। আমাদের গ্রামের ভাষায় এগুলোকে ঝিঙ্গা বলা হয়। এখানে অনেকগুলো গাছ আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই। এখান থেকে ওই মাথা পর্যন্ত, এবং প্রত্যেকটা গাছে ফুল আসছে। দেখুন, এই যে ফুল আসছে, দেখা যাচ্ছে কিনা, এই যে ফুল আসছে। তারপরে এই কয়েকটা গাছে ফল আসছে। এই যে এইটা নষ্ট হয়ে গেছে অলরেডি। যে কয়েকটা আছে এগুলো হচ্ছে গিয়া মাত্র ফল আসছে, এগুলো আরো বড় হবে। আর এগুলো এখন পর্যন্ত ছোট। এই একটা বড়, এইটা খাওয়ার সময় হয়ে গেছে, এইটা খাইতে হবে। আর এই যে নিচে হয়তো আপনার 15 থেকে 20 দিনের মতো হয়েছে, ফল আসা শুরু করছে। লাগানো হয়েছে প্রায় 2 মাস। তো 2 মাসের মধ্যে মোটামুটি খাওয়ার মতো উপযোগী হয়েছে। এখানে আরো অনেক ধরনের শাকসবজির গাছ আছে। এখানে আছে বেগুন, দেখাই। এই যে আছে বেগুন, ছোট ছোট বেগুন। ওইখানে গাছে আরো বেগুন আছে। এই যে বেগুন, বললাম না আমাদের এখানে সব ধরনের সবজি আছে। এই পাশে এখানে মরিচ গাছ, বেগুন গাছ, তারপরে এই পাশে একটা সবজি লাফা, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় লাফা বলি। এখানে লাফা আছে। তারপরে এই পাশে কচু, এই জায়গাটাতে কচু লাগানো। আর এই পাশে হচ্ছে গিয়ে ঢেঁড়স। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, এই হচ্ছে ঢেঁড়স। এবং মোটামুটি সব ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরছে, এবং আমরা রান্না করে খাওয়া শুরু করছি। প্রত্যেকটা গাছে ঢেঁড়স, দেখুন এই যে ঢেঁড়স, এই যে ফুল আসছে। তারপরে এখানে ঢেঁড়স, প্রত্যেকটা গাছে ঢেঁড়স। আসলে একটা পরিবার চালানোর জন্য এর থেকে বেশি ফল বা শাকসবজি বাড়িতে দরকার হয় না। পর্যাপ্ত পরিমাণ এখানে আমরা চাষ করি, আমরা প্রতি বছর এখানে লাগাই। যেটা আমাদের যে প্রতিদিন দরকার, যেটা এর মাধ্যমে আমাদের চাহিদা পূরণ হয়। মাঝে মধ্যে টুকিটাকি কিছু লাগলে আমরা সেই বাইরে থেকে কিনি। তো এখানে বেগুন গাছ আছে, এখানে লাফা গাছ, এখানে ঢেঁড়স গাছ। আর এখানে হচ্ছে গিয়ে পাট শাক লাগানো এই জায়গাটাতে। এই জায়গাটাতে পাট শাক, আর ওই জায়গাটাতে হচ্ছে গিয়া কচু। এইখানে একটা লাউ গাছ ছিল, তো এখন করলা আছে, কিছু কিছু করলা আছে। দেখাই যদি আমি, একটা করলা আছে, এটা নষ্ট হয়ে গেছে। এখানে করলা আছে, এখানে লাউ গাছ ছিল, লাউ গাছ কেটে ফেলা হয়েছে। কারণ লাউ খাওয়া শেষ, এখন লাউয়ের সিজন, এই জন্য লাউ গাছ কাটা হয়েছে। পরবর্তীতে আবার লাগানো হবে। এখন করলার সিজন চলতেছে, করলার সিজনও মোটামুটি শেষ, অল্প অল্প আছে। এখানে আরেকটা লাউ গাছ আছে, আমি যদি একটু দেখাই আপনাদের, এটাও কাটা হয়েছে। এই যে লাউ গাছের মাথা, কারণ এখন লাউয়ের সিজন না, এখন লাউ আর হবে না। লাউ গাছের গাছ নরম হয়ে গেছে, মানে কাটার কারণে গাছগুলো মারা যাইতেছে। তো এই লাউ গাছ, আর লাউ গাছের উপরে লাফা। এটা হচ্ছে কুমড়া, তো কুমড়ার সিজন এখন থাকে। কুমড়া গাছ আছে, নিয়ে খাওয়া হয়েছে। আর এই তো মোটামুটি আমাদের বাড়িতে আরও অনেক ধরনের শাকসবজি চাষ করা হয় বাড়িতে। এখন তো নাই, এখন তো শীতের সিজন শেষ, এখন গরমের সিজন আসছে, এখন কম। এখানে শীতের সিজনে যত ধরনের শাকসবজি তরি পাওয়া যায় সব এখানে ছিল। আমাদের এই উঠানে, আসলে সত্যি বলতে আমাদের উঠানে আমাদের পরিবারে যত মানুষ, তারা মানে প্রতি বছর যে পরিমাণ তরকারি হয়, আমরা বাইরে থেকে কিনতে হয় না। আর শীতের সিজনে তো অনেক ধরনের শাকসবজি হয়, মানে শীতের সিজনে এমন কোনো শাকসবজি নাই যেগুলো আমরা চাষ করি না। তো এই যে উঠান, বাড়ির সামনে উঠান ফাঁকা থাকে, সেই জন্য আমরা উঠানেই
চাষাবাদ করি। তো পরবর্তীতে আপনাদেরকে আরও আস্তে আস্তে ডিটেলসে আরও অনেক জিনিস আছে বাড়িতে, সেগুলো দেখাবো। আমাদের বাড়িতে খামার আছে, মাছের খামার আছে, ঘের আছে, হাঁস মুরগি আছে, এগুলো সবই আস্তে আস্তে দেখাবো। সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।